দেখান, প্রমাণ নিয়ে দেখেন। 50 বছর থেকে পারলো না, পরিবর্তন করে 6 তারিখ থেকে কেন ওই বাজারটি দখল করা হলো, এটা প্রশাসনের লোককে জবাব চাচ্ছি। 50 বছর থেকে হয়নি, কেন ওই বাজার আজকে একজন লোক ভাড়া খাচ্ছে, একটা দোকান করে ওখানে ভাড়া খাচ্ছে, তালা মেরে আপনার দোকান দিয়ে লক্ষ করে ভাড়া খাচ্ছেন। আজকে শুধু আপনারা একদিকে লোক বিধানগুলি দেখিয়ে মিথ্যা অপবাদ দেবেন না, মিথ্যা অপবাদ আমরা দিতেও রাজি হয় না। আজকে মেলান্দা বাজারে নির্বিঘ্ন হোটেল নামে একটি পরিচিত দীর্ঘ প্রতিষ্ঠিত জামালপুরে পরিচিত নির্বিঘ্ন 2 মাস বন্ধ থাকলো, কি কারণে বন্ধ থাকলো? বিএনপি করে দেখেন ওখানে গিয়েছিল কিনা, কোনো বন্ধ করেছে কিনা, কোনো ভাঙচুর করেছে কিনা, ছেড়ে ছেড়ে বললাম সাংবাদিক আছে দেখেন দেখ হচ্ছে বিএনপি কত মিথ্যা করে দেখবেন না। বিএনপি দলের ধৈর্য সঙ্গে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করছি। আমি আবার বলে যাচ্ছি, আগামী নির্বাচনে প্রশাসনকে আমার দলের পক্ষ থেকে, আমার দলের হাইকমান্ড থেকে নির্দেশনা, প্রশাসনকে আমরা নির্বাচনের জন্য শুধু প্রশাসন চালানোর জন্য যদি আমাদের কোনো সহযোগিতা আপনারা চান, সর্বোচ্চ সহযোগিতা করবো, এই কমিটমেন্ট আমরা দল থেকে নিয়ে যাচ্ছি। আর আমার দলের কোনো কর্মী, আমার দলের কোনো নেতা কর্মী যদি প্রশাসনকে শুধু করে যদি ব্যবসায়ী করে কোনো মহলকে ডিস্টার্ব করে আপনারা সুনির্দিষ্ট প্রমাণ দেবেন, সুনির্দিষ্ট প্রমাণ দেবেন, আমরা তাকে দলের সাংগঠনিক ব্যবস্থা দেবো এবং আইনের হাতে তুলে দেবো, আইনের হাতে সমর্থন দেবো। এই কমিটমেন্টটা এই প্রশাসনের সর্বোচ্চ বর্ণনা দিয়ে দেবো। অযথা আমাদেরকে দোষ দেবেন না, বৃদ্ধাঙ্গুলো দেখাবেন না। আজকে মেলান্দকে দুঃখজনক ঘটনা, মেলান্দ প্রশাসনের সঙ্গে প্রশাসনকে বিরক্ত করা হয়। প্রশাসনকে আমার কাছে অনেক অভিযোগ আছে, বিভিন্ন লেখনের মাধ্যমে মিথ্যা অভিযোগে প্রশাসনকে বিভিন্ন বিরক্ত করা হয়। যারা লেখনী লেখেন তারা ওই জুলাই আগস্টের আগেও তারা বড় 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 ক্ষমতা থেকে আজকে তারা করে যাচ্ছেন। প্রশাসনকেও আমি অনুরোধ করবো, যারা লেখেন তারা বিপ্রেসিকে আছেন, প্রশাসনকেও সহযোগিতা করবেন, আপনাদের আমাদেরকেও সহযোগিতা করবেন। মানুষ তারা ভুল হতে পারে, ভুল হতে পারে, একটু যোগাযোগ করে কথা বলে তাকে সমাধান করার চেষ্টা করবেন। অযথা একটা প্রশাসনের একটা লোক তারা এখানে চাকরি করতে আসছে, তারা আমাদের এখানে চাকরি করতে আসে, তারা আমাদের এখানে বসবাস করতে আসে, তাদেরকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। আমরা যদি মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে বিলম্ব করে, তাদেরকে বিরক্ত করি, আমাদের কাজের ব্যাঘাত করে, আমাদের প্রশাসনের ব্যাঘাত করে, এটির জন্য আমরা সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, আমার কথা কষ্ট পাবেন না, আপনারা বিরক্ত করবেন না। যদি কোনো অভিযোগ থাকে, যদি কোনো মিথ্যা সুনির্দিষ্ট থাকে, কোনো প্রশাসনের অভিযোগ থাকবে, তার সঙ্গে যোগাযোগ করবেন। আমার দলের বিরুদ্ধে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমি বারবার বলেছি, আমি এখন আমার মানুষ, আমি ফেরেশতা না, আমাদের ভুল আমাদেরকে বলবেন। আমরা যদি সত্য চেষ্টা করবো, তাহলে আপনাদের কাছে আমি জাতির কাছে ক্ষমা চাবো, যে সমস্যার সমাধান হবে আমরা সমাধান করার চেষ্টা করবো। সেভাবে আমরা আগামী নির্বাচনে